তৃণমূল বিএনপিকে আরও সুসংগঠিত করার লক্ষ্য নিয়ে দীর্ঘ 18 বছর পরে ভোলার লালমোহনে বিএনপি ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। শনিবার সকালে লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও ভোলা 3 আসনের সাবেক সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। বেলা 12টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু করা হয়। এরপর উপস্থিত অতিথিদের পাশাপাশি সাবেক ও বর্তমান নেতারা বক্তব্য রাখে। লালমোহন উপজেলা বিএনপির সভাপতি তাহারা হাফিজ আরকে সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখে বরিশাল বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুস রহমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ভোলা জেলার সমন্বয়ক আবু নাসের, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান কিরণ এবং সদস্য সচিব রাইসুল আলম সহ স্থানীয় নেতৃবৃন্দ। বিকেলে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটি গঠনের জন্য কাউন্সিলরের ঐক্যমতের মাধ্যমে নেতা নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিট থেকে আগত বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বর্তমান উপদেষ্টা পরিষদ দেশের মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়। এই উপদেষ্টা পরিষদে আওয়ামী লীগের দোসর রয়েছে। তার জন্য যারা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে জীবন দিল, যৌবন দিল, অঙ্গ দিল, তাদের খবর নেয় না এ সরকার। এ সময় মেজর হাফিজ আরও বলেন, নির্বাচন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। হাসিনা গণতন্ত্রকে হত্যা করতে প্রহসনের নির্বাচন করে, তাই এক কাপড়ে ভারতে গিয়েই পালিয়েছে। তাই গণতন্ত্র প্রতিষ্ঠা না হলে এদেশের কপালে দুঃখ থাকবে। আমরা অর্থনীতির উন্নয়ন চাই, তাই দেশের অর্থ উন্নয়নের স্বার্থে নির্ধারিত সময়ে ভোট দেওয়ার দাবি জানান তিনি আরও বলেন, বিএনপি জনগণের দল, আজীবন জনগণের দল হয়েই থাকবে। আমাকে ডেকেছিলেন বঙ্গভবনে, আলাদা আলাদা ভাবে আরো কয়েকজন অবসরপ্রাপ্ত অফিসারকে ডেকেছিলেন। আমাকে তিনি বলেন, তোমার বাবা এমপি ছিল, তুমি নির্বাচন করো। আমি বললাম, স্যার আমার রাজনীতি আমার হবে না, আমি এখনো ফুটবল খেলি, আমার দ্বারা রাজনীতি আমার ভালো লাগে না। সুতরাং এই রাষ্ট্রপতির এই আহ্বানের মর্ম আমি তখন বুঝতে পারিনি। ভেবেছিলাম জীবনে কখনো রাজনীতি করবো না। আমার পিতা পাকিস্তানে আমাদের 3 বার এখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কোনোদিন দেখতেও আসেনি বাবার নির্বাচন। এমনই রাজনীতি বিমুখ একজন ব্যক্তি ছিলাম আমি। ঘটনা চক্রে হয়তো আল্লাহর ইশারায় ভাগ্যের লিখন হিসাবে আপনাদের মাঝে এসেছি। আপনারা অনেক সম্মান দিয়েছেন।